السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আজ তোমারই সব হয়েছি পর হয়েছি আমি।
যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আজ তোমারই সব হয়েছি, পর হয়েছি আমি। ওরে আবার তোমার কেউ রবে না, ওরে আবার তোমার কেউ রবে না, থাকবো আমি আল্লাহ পাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। ডাকার মতো ডাকলে তোমার, ডাকার মতো ডাকলে তোমার অন্তর হবে সাফ। আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক, আল্লাহরে ডাক রে বান্দা, আল্লাহরে ডাক। বলেন মারহাবা। আল্লাহকে ডাকতে পারলে আল্লাহ আমাদের সব ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত কমিটিবৃন্দ, মসজিদের সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মালিকের দরবারে যিনি আমাদেরকে একটি সপ্তাহ পর আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে আসার মতো বসার মতো তৌফিক এনায়েত করেছেন। খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে দিলাম। দ্বিতীয়বার প্রশংসা করছি মহান মানব, পৃথিবীর শ্রেষ্ঠ মহাবিজ্ঞানী, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, আপনার আমার আখিরাতের কাণ্ডারী, আখিরাতের ব্যারিস্টার যিনি হবেন। আমাদের গুনাহগুলো তিনি গোপন করবেন আর তিনি সওয়াবগুলো আল্লাহকে দেখাবেন। দেখা কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে করে জান্নাতে পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। সে আপনার আমার কলিজার টুকরা নবী, প্রেমের ছবি, মক্কার মতি মদিনার জ্যোতি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সকলে দুরূদ পড়েন। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লোকজনের সমর্থক খেতে খামারে ধান পড়ছে, একটু ব্যস্ততার ভিতরে আছে। তারপরেও জুমার দিন আল্লাহ জুমার দিন একটা আয়াত নাযিল করে দিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। আল্লাহ পাক বলছেন, যখন জুমার আযান হয়, যখন জুমার আযান হয়ে যাবে, তোমাদের খেতে খামারে কাজ কাম ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়াও। কি বলছো? এই আয়াতটাকে অস্বীকার করা যাবে? বলেন সূরাতুল জুমআহ 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 9 নম্বর আয়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, আমার কথা শোনো। ইদা যখন নুদিয়া আহ্বান করা হয়, নুদিয়া লিস-সালাহ নামাজের জন্য আযান দেওয়া হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাই, সমস্ত কেনা বিক্রিটা মানে খেত খামার ব্যাংক ব্যালেন্স সমস্ত পৃথিবীতে যত কাজ আছে সব কাজকে পিছনে ফেলে দিকে তোমরা ইদা নুদিয়া লিস-সালাহ নামাজের দিকে দৌড়াও। কে বলছে? পরে আল্লাহ পাক বলছেন, যালিকুম খায়রুল লাকুম, যদি তোমরা যেতে পারো মসজিদে, যদি তোমরা যেতে পারো, আমার শুকরিয়া আদায় করতে পারো, আমার ইবাদত করতে পারো, তাহলে কি হবে জানো? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এমন এমন সম্মান, এমন মর্যাদা তোমাদেরকে দিব, তোমরা খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা ওইদিকে নয়, আলোচনা হলো আজকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে শেষ। আজকে আমরা বিদায় দেব ইনশাআল্লাহ।
আমরা আলোচনা করতে করতে কিন্তু ঈদের পর থেকে ধারাবাহিকতায় আলোচনা করতে করতে আজকে ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা শেষ করে সামনের জুমা ইনশাআল্লাহ আমরা আগাবো ইনশাআল্লাহ। আজকে আমরা ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাম দুই পিতা এবং সন্তানকে আমরা আজকে শেষ করে দেব বলেন ইনশাআল্লাহ। আলোচনা এমনি শেষ করা যায়? আলোচনা আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين পিতা এবং সন্তান জবাইয়ের জন্য যখন প্রস্তুতি নিয়েছে, জবাই শুরু করবে, সেই সময় মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছেন, জিবরাইল, পিতা এবং পুত্রের সম্পর্ক এত মধুর হতে পারে, এত সুন্দর হতে পারে, এত ভালোবাসা, কিন্তু আজকে যদি ইসমাঈল জবাই হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সকল পিতাদের হুকুম হবে তাদের নিজের সন্তানকে জবাই করা। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি ইব্রাহিম ইসমাঈল জবাই করে যায়, তাহলে এই হুকুম তো তার জন্য সীমাবদ্ধ হবে না, কিয়ামত পর্যন্ত প্রত্যেক বাবার আদেশ হবে তার পরিদপ্তর সন্তানকে জবাই করা, কিন্তু আইন হয়ে যাবে। তুমি দ্রুত কোথায় আশ্রয় করো? জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় আছি। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে লাউহে মাহফুজ, যেখানে কোরআনটা সংরক্ষণ করে কাঠের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন, তার নাম কি বলে? লাউহে মাহফুজ। এই সিদরাতুল মুনতাহার উপরে লাউহে মাহফুজ, এই লাউহে মাহফুজের উপরে হলো আল্লাহর সিংহাসন। সুবহানাল্লাহ। কত উপরে কল্পনা করা যাবে? অনেক উপরে আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমার মানুষের অন্তরে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি বান্দা শিরাই শিরাই উপশিরার ভিতরে আমি আল্লাহ অবস্থান করি। বান্দা কি করে কি না করে সব কিছু আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছে, ইব্রাহিম, পিতা পুত্র যে সম্মান আছে, একে অপরের ভিতরে শ্রদ্ধাবোধ আছে, জবাই হতে দেওয়া যাবে না। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে আমার জন্য সন্তান জবাই করে কিনা, কিন্তু আমি পরীক্ষা করতে দেরি, তার সন্তানকে মিনা প্রান্ত নিতে দেরি করে নাই, জবাই করার জন্য প্রস্তুত নিয়েছে, কিন্তু জবাই করা যাবে না। আমি আল্লাহর পরীক্ষা হবো, তরবারি হাতে নেবে, জবাই করার মাত্র সে পরীক্ষায় পাস হয়ে গেছে। এখন ইসমাঈলকে সরিয়ে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে জবাই করে দাও। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল তো পৃথিবীতে 3 বার গতির বেগে, সেকেন্ডের বেগে তিনি এত দ্রুত পৃথিবীতে আগমন করেছেন, মাত্র 3 বার। কয়বার বলেন? 3 বার। এক সময় আমার আল্লাহ তাআলা জিবরাইলের 600 টাকা দান করেছেন। পয়সা আসমানে যাবে, আবার জমিনে আসবে, একটা টাকা লাগবে। কখন? এক গোলাম দেবে জমিনে, আর এক গোলাম দেবে আসমানে। কিন্তু 600 টাকা ব্যবহার করা মানে জিবরাইলের কোনো সময় লাগেনি, কিন্তু 3 দিনের ঘটনাকে কেন্দ্র করে তিনি 600 টাকা ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলছে, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় বসে আছি। আল্লাহ পাক বলতে, বসে থাকলে চলবে না, ওদিকে পিতা পুত্রের পরীক্ষা শুরু হয়ে গেছে। এই ইসমাঈলকে জবাই দেওয়ার জন্য প্রস্তুত। তুমি এই মুহূর্তে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে মক্কা মদিনার মাঝখানে মিনা প্রান্তরে চলে যাও, ইসমাঈলকে বাঁচাও আর জান্নাতের দুম্বা জবাই করতে বলো। বলো সুবহানাল্লাহ। কম সময়ের ব্যাপার। বলেন 1 মিনিট 1 সেকেন্ডকে যদি 70 ভাগ করা হয় 1 মিনিট সেকেন্ড, কি বলেন? 1 মিনিট সেকেন্ডকে 70 ভাগ করলে 1 ইউরো সেকেন্ড। এই সেকেন্ডের মধ্যে জিবরাইল জান্নাতে গিয়েছেন, একটা দুম্বা নিয়ে ইসমাঈলকে সরিয়ে ইসমাঈলের জায়গায় জান্নাতে দুম্বা জবাই করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত গতি হতে পারে? জিবরাইল বলছে, এই সময় আমি আমার 600 টাকা ব্যবহার করে ইসমাঈলকে রক্ষা করেছি। বলেন সুবহানাল্লাহ।
আরেকটা সময় হলো শিশু ইউসুফ নবীকে যখন প্রান্তিক কুয়ার ভিতরে ফেলাই দেয়, আল্লাহ পাক বলছে জিবরাইল কোথায়? জিবরাইল বলছে আমি তো সিদরাতুল মুনতাহা। বলে তুমি এখানে থাকা চলবে না, আমার ইউসুফকে তার ভাইরা মিলে কুয়ায় নিক্ষেপ করেছে, পানির আমার ইউসুফের জুতা পানি লাগার আগে ওকে তুমি ক্যাচ ধরে ফেলো। বলো সুবহানাল্লাহ। জিবরাইল কোথায়? বলে এক আসমান, 2, 3, 4, 5, 6, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা এখানে। ওখান থেকে এসে শিশু ইউসুফ আলাইহিস সালামকে তিনি ক্যাচ ধরেছেন। বলো সুবহানাল্লাহ। জিবরাইল বলেছে এই সময় আমি আমার 600 টাকা ব্যবহার করে দুনিয়াতে আমি 1 ইউরো সেকেন্ডের আগে আমি ইউসুফ আলাইহিস সালামকে পানির আগ থেকে আমি ক্যাচ ধরে ফেলেছি। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা সময় হলো উহুদের যুদ্ধে আমার নবীকে দান্দার মোবারক শহীদ করে দেওয়ার পরে আল্লাহ পাক বলছে জিবরাইল কোথায় তুমি? জিবরাইল বলছে আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা। বলছে আমার ওদিকে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান্দার মোবারক শহীদ করে দিয়েছে। যদি আমার নবীর রক্ত জমিনে পড়ে তাহলে আমি কিন্তু সমস্ত মানুষকে, সমস্ত কাফের বেঈমান যারা আছে সবাইকে ধ্বংস করে দেব, আমার নবীর রক্ত যেন জমিনে না পড়ে। তা সেই সময় কোথায়? বলে জিবরাইল ওই দাঁতের রক্ত জমিনে পড়ার আগে জিবরাইল 600 টাকা ব্যবহার করে আমার নবীদের রক্ত তার হাত মুবারক দিয়ে তিনি সেভ করেছেন। বলে সুবহানাল্লাহ। রক্ত জমিনে পড়তে দেয় নেই। রক্ত জমিনে পড়লেই আল্লাহ রাগান্বিত হয়ে সমস্ত কিছু ধ্বংস করে নিতে পারত। এই জন্য জিবরাইল ওই সময় 600 টাকা ব্যবহার করে আমার নবীর দাঁতের যে রক্ত তিনি হাতে নিয়ে তিনি আমার নবীর সম্মান ইজ্জত রক্ষা করেছেন। বলে সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম তিনি জবাই শুরু করবে রীতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে দুম্বাটা নিয়ে ইব্রাহিমের তরবারির নিচে রাখলেন এবং ইসমাঈলকে সরিয়ে ফেললেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই শুরু করে দিলেন। জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কালো কাপড় বাঁধা, তিনি মনে করেছেন ইসমাঈলকে কোরবানি করেছে। আসলে কি ইসমাঈল পরিবর্তে কি হয়েছে বলেন? তোমরা এবার আল্লাহ বলছে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়েছেন আরশের উপর থেকে ইব্রাহিমকে ডাক দিয়ে বলেছেন ও আমার ইব্রাহিম, ও আমার খলিল, ও আমার বন্ধু, আপনাকে যে পরীক্ষা নিয়েছিলাম সেই পরীক্ষায় আপনি প্লাস পেয়েছেন। পরীক্ষা করা মাত্র আপনি যে পরীক্ষায় যে পাস করেছেন, আল্লাহ পাক বলছেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক বলছেন যে সত্য স্বপ্ন আমি যে আপনাকে দেখালাম এই স্বপ্নকে আপনি বাস্তবে রূপ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার পরীক্ষায় আপনি পাস করেছেন, কিন্তু এই পরীক্ষা আপনি পাস করেছেন, কিন্তু আপনার পরবর্তীতে যত পরীক্ষা আমি আল্লাহ দিব তারা যদি এইরকম পাস করতে পারে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ওই সকল মুহসিন বান্দাদের জন্য আমার রহমত আমার দয়া সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু আপনার জন্য যে আমি আপনার সন্তানকে বাঁচিয়ে জান্নাত থেকে দুম্বা এনেছি এতটুকু ক্ষান্ত নয়, আপনার ছেলে মেয়ে দুনিয়াতে যারা যাবে এরকম ধৈর্যের পরীক্ষা যারা দিবে, এইরকম যারা আমার পরীক্ষা যারা পাস করে প্রত্যেকের জন্য আমি নিয়ামত ভরা জান্নাত দেখেছি। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস করা মাত্রই তারা জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এবার বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। এইটা হলো এটা স্পষ্ট একটা পরীক্ষা। এটা কিছু কি ছিল বলেন? আসলে সন্তান পিতা পুত্রের সম্পর্ক মধুর সম্পর্ক, এইটা জবাইয়ের জন্য আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। আমি এইটা মাত্র পরীক্ষা করে দেখলাম যে ইব্রাহিমের সন্তানের থেকে তার পরিবারের থেকে আমার ভিতরে আমার জন্য তার ভালোবাসা কম না বেশি, এই মহব্বত দেখার জন্য সন্তানকে জবাইয়ের পরীক্ষা আমি ফেলেছিলাম। কিন্তু এইটা ছিল কি বলেন? একটা পরীক্ষা। এটা ছিল একটা এক্সাম, এটা ছিল একটা পরীক্ষা। আমি পরীক্ষা করলাম, ইব্রাহিম পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক এমন একটা আয়াত এইখানে দিয়েছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। এই যে আযীম শব্দ এখানে দেওয়ার কারণ এই ইতিহাস
এই কুরবানিতে ইতিহাস হয়েছে এখান থেকে কত বছর আগে বলেন? ৩,৫০০ বছর আগে। কত বলেন বলেন বলেন? ৩,৫০০ বছর ইতিহাস আল্লাহ পাক কোরআনে দান করেছেন আযীম শব্দ দিয়ে। কি শব্দ বলেন? আযীম শব্দ। কিছু কিছু শব্দ ভিতরে যেরকম মানুষকে বড় বলা হয়, আছে ছোট, তারপরে মেজে, তারপরে বড় আছে না, একটা সিরিয়াল আছে না। কিন্তু আযীম হলো সব অর্থর শেষ যেখানে, সেখান থেকে যে শুরু হয় তার নাম কি? আযীম। আল্লাহ পাক সূরা আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার নামের পরিচয় দিতে দিতে গিয়ে তিনি শেষ যে শব্দ শেষ করেছেন সেখানে দিয়েছেন কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আযীম দেওয়ার উপরে আর কোনো বড় নেই। আযীম কত সীমাবদ্ধ, এর উপরে কোনো বড় নেই। আল্লাহ পাক এই কুরবানির ইতিহাস বর্ণনা করতে গিয়ে তিনি আযীম শব্দ দান করেছেন। এই জন্য আল্লাহ পাক বোঝাচ্ছে বান্দা বান্দি, এই যে কুরবানির যে মর্যাদা, মানে কুরবানির যে ঘটনা, এর মতো ঘটনা, বড় ঘটনা পৃথিবীর ইতিহাসে আর ঘটে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ পাক আবারও একই আয়াত নাযিল করেছেন, একই আয়াত দিয়েছেন। আয়াতের শেষে আযীম শব্দ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে আমার নবীর চরিত্রের উপরে কারো চরিত্র হতে পারে না, কারণ আমার নবীর চরিত্র সবার উপরে। বলেন সুবহানাল্লাহ। এই কুরবানির আয়াত বর্ণনা করতে গিয়ে এই আযীম শব্দ দিয়ে আল্লাহ পাক কালার করে দিয়েছেন। এই ঘটনা, এই ইতিহাস, সব ঘটনা, সব ইতিহাসের বাপ হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন আল্লাহ। তারপর আল্লাহ পাক বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। এই ঘটনাটা আমি চিরস্থায়ী করলাম কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যত ইমাম সাহেব আছে, যত খতিব সাহেব, এই আলোচনা করাই লাগবে, কারণ কুরবানি কি সামনে। এই আলোচনা কি আমি করছি, আরেক মসজিদে আরেক ইমাম সাহেব করবে, এইভাবে এই আলোচনা কিয়ামত পর্যন্ত চলবে। বলেন ইনশাআল্লাহ। কারণ এই ঘটনা কোরআনে দিয়েছেন কি, এই কোরআন থাকবে যতদিন, এই ঘটনা থাকবে ততদিন। কেউ এই ইতিহাস পরিবর্তন করার ক্ষমতা নেই, কারণ এই ঘটনা আল্লাহ কোরআনে দান করেছেন। এবার আল্লাহ পাক খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে একটা সালাম দিয়েছেন। কার? বলেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা সালাম দিয়েছেন। সালামটা পড়েন, সকলে মুখস্থ আছে। আমাদের কোরআনে 7টা সালাম দিয়েছেন আল্লাহ। কার? কয়টা বলেন? 7টা সালাম দিয়েছেন কোরআনে। 1 নাম্বার সালাম দিয়েছেন জান্নাতে যারা যাবে তাদের জন্য সালাম দিয়েছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। 1 নাম্বার সালাম। 2 নাম্বার হলো সালামুন আলা নূহিন ফিল আলামিন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ সালাম দিয়েছেন। 3 নাম্বার হলো সালামুন আলা ইলিয়াসিন। ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ সালাম দিয়েছেন। 4 নাম্বার হলো সালামুন আলা ইব্রাহিম। 4 নাম্বার ইব্রাহিমকে সালাম দিয়েছেন। আর 5 নাম্বারে সালাম দিয়েছেন সালামুন আলা মুসা ওয়া হারুন। হারুন এবং তার ভাই মুসা, 2 নবীকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। কে বলেন? আল্লাহ। 6 নাম্বার হলো ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত নবী রাসূলদের জন্য আমার আল্লাহ কোরআনে সালাম ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা সালাম আছে সূরা কদরের মধ্যে, যে কদর নসিব হবে, যে কদর পাবে, কদরের রাত্রে জেগে যে ইবাদত করতে পারবে, যে আল্লাহ পাক তাদেরও সালাম দিয়েছেন। বলেন সালামটা পড়েন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যারা ওই রাত্রে কেন্দ্র করে ইবাদত বন্দেগী যারা করবে, ফজর পর্যন্ত ফেরেশতারা তার জন্য সালাম, আল্লাহ সালাম তাদের জন্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম এই যে ঘটনা, এত এই প্রায় 2 মাসের মতো ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা আমি আপনাদের সাথে বর্ণনা করলাম কোরআন থেকে, সবগুলো কোরআন থেকে বর্ণনা করার পরে শেষ আয়াত আল্লাহ পাক এই 5টা 6টা পরীক্ষার শেষে আল্লাহ পাক আরশের উপর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। সালামটা কি বলে? সালামুন আলা ইব্রাহিম। হে আমার খলিল, হে আমার বন্ধু,
আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি আমার উপরে খুশি হয়ে যাও, আমি আপনার উপরে শান্তি এবং রহমত নাযিল করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম কি আসসালামু আলাইকুম এরকম না, আল্লাহ সালাম হলো রহমত, আল্লাহ সালাম হলো দয়া। যার উপরে আল্লাহ সালাম দেয় তার উপরে আল্লাহ রহমত এবং বরকত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাম দিয়ে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুই পিতা পুত্র, এই সালামের সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনা শেষ হয়ে গেছে। কিন্তু ঘটনা শেষ হলে হবে না, সামনে আমাদের ঈদুল আযহা আছে না নাই? বলে কুরবানির ঈদ। তো কিছু কিছু তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আয়াতের তাফসিরে কিছু কিছু এসে উট, তো কুরবানি দিতে হবে উট, গরু, দুম্বা, ছাগল আর ভেড়া। কি বলে বলেন? এক নম্বর কি? উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া, এইগুলো আল্লাহ নবী বলেছে তোমরা কুরবানি করো। কার নামে বলে? আল্লাহর নামে। এইবার যে আয়াতটা বলবো, এই আয়াতটা হলো সূরা আনআম আয়াত নাম্বার 168 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে 4টা কাজ আছে। এই 4টা কাজ আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলুন আপনার উম্মতদেরকে বলে দিন ইন্না সলাতি, তখন নিশ্চয় নামাজ, ওয়া নুসুকি কুরবানি, ওয়া মামাতি ওয়া মাহইয়াতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন নামাজ, দুই কুরবানি, তিন হলো জীবন আর মরণ। এই 4টা জিনিস লিল্লাহি আল্লাহর জন্য হবে, রাব্বিল আলামিন যিনি तमाम জাহানের প্রতিপালক, তার জন্য 4টা কাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যদি নামাজ পড়েন, এই নামাজটা দুনিয়া দেখানোর জন্য হবে না, হলি নামাজ শেষ। এই নামাজটা হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ পাক এই জন্য বলছেন কুল ইন্না সলাতি, যখন বান্দারা নামাজটা পড়বে, এই নামাজটা মানে আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম পর্যন্ত এই নামাজের ভিতরে যা কিছু হবে সব কিছু চিন্তা ভাবনা থাকবে কার দিকে বলেন? আল্লাহ। আর এই নামাজটা হবে আল্লাহর জন্য খাস। এই নামাজটা শ্বশুরের জন্য নয়, এই নামাজটা ব্যয়ের জন্য নয়, এই নামাজটা মানুষকে দেখানোর জন্য হবে না, এই নামাজটা হতে হবে শুধুমাত্র রবকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপরে অনুসুকি, তোমরা যে কুরবানি করবা, এই কুরবানিটা শুধুমাত্র কেবলমাত্র আমার রবকে খুশি করার জন্য, আমাকে খুশি করার জন্য করতে হবে। যদি না করো তাহলে নামাজ, তাহলে কুরবানি, হজ সব কিছু বাতিল করবেন কে বলেন? তাহলে আমি যে প্রথম পশুটার নাম বলেছি উট, এই উটির বয়স হওয়া লাগবে 5 বছর। ক বছর বলেন? 5 বছর। গরু 2 বছর, মহিষ 2 বছর, ছাগল 1 বছর, ভেড়া 1 বছর। কিন্তু যে সকল পশুদের 6 মাস পার হয়ে গেছে, কিন্তু উসুল আমরার দিকে প্রায় 1 বছর মনে হয় না, আছে না কিছু কিছু 6-7 মাস হয়েছে, কিন্তু উসুল আমরার দিকে মনে হয় 1 বছরের কি সমান। নবীজি বলেছেন এটাও কি কুরবানি করা যায়, কি বলেন? কিন্তু উট, মহিষ, গরু 7 ভাগে করা যাবে। কয় ভাগে বলেন? 7 ভাগে। কিন্তু দুম্বা, ছাগল আর ভেড়া এর প্রত্যেক মানুষের জন্য একটা করে। কিন্তু উট আমাদের দিকে আছে না, ওইটা বাদ দেন। তাই গরু আমাদের দিকে আছে, মহিষ আছে। মহিষ এদিকে আছে না? আছে। তাহলে মহিষের 7 ভাগ, গরুতে কত? 7 ভাগ দেওয়া যাবে। কিন্তু যদি মনে করেন যদি আমি 7টা ভাগ নিলাম, 7 জনের কাছে 10,000 কিনলে কত হবে? 70,000। কিন্তু একজন গরিব মানুষ সে দিচ্ছে মাত্র 8,000। কি বলেন? একজন দিচ্ছে 8,000 আর সবাই 10 কত হবে? 68,000। কিন্তু আরেকজন ভালো কথা চলে সে 8,000 বাড়িয়ে 70,000 করেছে, কিন্তু হবে না। কিন্তু হবে না, এই ভাগটা হবে সব কি সমান হবে। যদি আপনি যদি মনে করেন আমার সামর্থ্য 2,000 কম দিলাম না, আপনার জন্য কুরবানি নয়, আপনি ওই টাকা দিয়ে ছাগল কেনেন, আপনি ছাগলের জন্য আপনি পারবেন। কিন্তু গরু থাকতে হবে একেবারে সমান হতে হবে। 7 জনে 70,000 টাকা গরু যদি কেনেন, 7 জনে 10,000 টাকা দিতে হবে। 1 টাকা কম দিলে কি আপনার কুরবানি বাতিল করবেন কে বলেন? আল্লাহ। এইবার এই 7 জনের টাকা কিন্তু আবার হালাল হওয়া লাগে, এমন ভাবে যাচাই বাছাই করবেন। কিন্তু আমার টাকা হালাল, কিন্তু আরেকজনের কি হারাম। আপনার হালাল হয়ে কোনো লাভ হবে না। কারণ
আপনি তো ভাগের মধ্যে আছেন, একজনের হারাম আর আপনার হালাল, টোটালি কি সব হালাল কিন্তু গণ্য হবে, হারাম কিন্তু হয়ে যাবে। এই জন্য চিন্তা ভাবনা করে সুন্দর সুন্দর লোক দিকে 7 জন বাছাই করবেন। আর যদি বলেন একা একা দেওয়া সবথেকে ভালো, কি বলেন? একা একা দেওয়া ভালো। নবীজি বলেন এই যে কুরবানি, এই কুরবানিটা কিন্তু ইব্রাহিম ইসমাইলের মাধ্যমে কুরবানিটা দুনিয়া এসেছে। আল্লাহ পাক জান্নাত থেকে সবথেকে সুন্দর দুম্বাটা কিন্তু ইসমাইলের পরিবর্তে তিনি দিয়েছেন। এই জন্য ছাগল গরু কেনার সময় দেখবেন চোখ ভালো কিনা, মাথার চুল তো ভালো কিনা, মানে সৌন্দর্য আর কি, হাত তো নেই, পা 4 পা, যাই হোক এইগুলো অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর কিনা, এই দিকে আপনার বলে আল্লাহ বলেছেন আল্লাহুল জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আমি সুন্দর আর আমার জন্য যা হবে সবকিছু কি সুন্দর করতে হবে। এই জন্য যারা ছাগল কিনবেন, ভেড়া কিনবেন, সব দিকে শুনে, পা ভাঙা থাকলে হবে না, মুখ ভাঙা থাকলে হবে না, সুন্দর সুশ্রী সুন্দর দিকে আপনারা কোরবানি করবেন। এই কোরবানিটা হলো 52.5 তলা রূপার পরিমাণ। কত বলেন? 52.5 তলা রূপা। এখন বর্তমান মূল্য কত? 70,000 মনে করেন, একটু বেশি কম হতে পারে। আর গরুর জন্য সম্পদ লাগবে 1,70,000। কত? সারা বছর খাওয়া দাওয়া করে যদি আপনার কাছে 1,70,000 টাকা থাকে, 3 দিনের মধ্যে, কয়দিন? ঈদের একদিন আগে, ঈদের দিন, ঈদের পরের দিন, এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে গরু কেনার টাকা 1,70,000 যদি থাকে, তাহলে আপনাকে গরুর জন্য কি ওয়াজিব, গরু দেওয়া কি আপনাদের অবশ্যই গরু কোরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু এই 3 দিনের মধ্যে আপনার কাছে আছে 70,000 টাকা, সারা বছর খাইয়ে দিই 70,000 টাকা আছে, আপনি একটা ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা যাই হোক, এই টাকার মধ্যে আপনি একটা জান আল্লাহর জন্য আপনি কুরবানি করবেন। কিন্তু আমাদের দিকে হয় কি, এই কুরবানি করার পরে মন খারাপ, গোছ হওয়ার পর 30 কেজি হয়েছে, 20 কেজি আছে না। এই নবীজি বলছে এই মন খারাপ করার আগেই, ওর ভিতরে চিন্তা ভাবনা আসার আগে এই কুরবানি কি বলে বাতিল হয়ে যাবে। কোনো আশা করা যাবে না, কিন্তু মাপা যাবে। কি বলে? আশা করা যাবে না যে আমার 70 হবেই, আমার 100 কেজি হবেই, কিন্তু কম হলে যে মন খারাপ, এই মন খারাপ কিন্তু আল্লাহ পছন্দ করে। কারণ এই জিনিসটা কার বলেন বলেন, সব জায়গায় একই অবস্থা। আগের দিন হুজুর বলতো, হুজুর জোড়াই কিনে দিলাম, আপনার কাছে জোড়াই কিনে দিলাম, মনে করো 100 ছাড়াবে, আর আপনি জোড়াই কিনে দিলেন 90 কেজি নিয়ে অবস্থা। বললাম আমার তো নেই, সব হবে না, এরকম করলে কি বলেন সব হবে না, আমার গোনা হবে। এই জন্য এই জিনিসটা আপনি যখন বাজার থেকে কিনবেন, শুধু রবকে খুশি করার জন্য কিনবেন, বলেন সুবহানাল্লাহ। কারণ এই জিনিসের ভিতরে অন্য কারো ভাগ নেই, কোনো মানুষ দেখানোর জন্য না, যাবে হাজী সাহেব আমাকে কোরবানি না দিলে মানুষ খারাপ বলবে, মানুষ অপমানিত করবে, লাঞ্ছিত করবে, এই জন্য আমি কোরবানি দিলাম না। এইটা সম্পূর্ণ হবে কার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানিটা ইব্রাহিম ও ইসমাইলের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, বলুন সুবহানাল্লাহ। আর যে তাকবীর আছে, তাকবীরটা ওয়াজিব। তাকবীর কি বলেন? তো এই তাকবীর পারেন? দেন দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহটা কিন্তু বড় ওয়াজিব। 9 জিলহজের ফজরের পর থেকে শুরু হবে, 12 জিলহজ আসরের নামাজ পর্যন্ত এই মানে এই তাসবিহটা জারি থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর এইটা পড়া কি বলে? নামাজের পড়া, কিন্তু পড়া ওয়াজিব। নামাজের পড়া কি ওয়াজিব। আপনি অবশ্যই তাসবিহটা মাথায় রাখতে হবে। ইনশাআল্লাহ যে ইমাম সাহেব থাকবে, তিনি 9 তারিখ 9 জিলহজের ফজর থেকে শুরু করবেন। তো কয় তারিখ বলেন? 9 জিলহজ ফজর থেকে শুরু করে 12 জিলহজের আসরের পর্যন্ত এই তাসবিহটা পাঠ করে। কারণ এই তাসবিহটা যখন ইসমাইল মনে করে আল্লাহ নবী যখন খলিল ইব্রাহিম যখন দুম্বা জবাই করেছিলেন, তিনি বলেছিলেন কি বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই করা শেষ, সমস্ত ফেরেশতাকুল, সমস্ত গাছপালা, সমস্ত কিছু তিনি, তারপরে তিনি সমস্ত কিছু তারা বলছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহটা আল্লাহর এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে,
এই তাসবিহটা আল্লাহ পাক বলছেন এই তাসবিহটা আমি ইব্রাহিম আর ইসমাঈলের জন্য সীমাবদ্ধ রাখবো না, কিয়ামত পর্যন্ত যারা কুরবানি করবে প্রত্যেকের জন্য এই তাসবিহ পড়াটা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবকিছু হচ্ছে কার জন্য বলা? ইব্রাহিম ইসমাঈলের মাধ্যমে কিন্তু সব নিয়ম কারণ আল্লাহ পাক দুনিয়াতে সেট করে দিয়েছেন। এই জন্য আমরা যারা গরু কিনবেন 7 ভাগে করা যাবে, কিন্তু ভালো ভালো লোক বাছাই করবেন, যার টাকাটা হালাল, যে টাকাটা সবভাবে করে, সে মিথ্যা কথা বলে না, সব কিছু চেক করে আপনারা কুরবানি দেবেন। দেখবেন আল্লাহ পাক বলছেন এই কুরবানি দেওয়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সামনে যে দিনগুলো আছে আমরা তো পশু কেনাকাটায় ব্যস্ত থাকবেন, সব দিক খেয়াল করে সুন্দর দিকে ছাগল অথবা গরু কিনবেন। আল্লাহ পাক আপনাদের কুরবানির উপরে আল্লাহ খুশি হন। বলেন আমিন। দেখেন কোনো আওয়াজ নেই, বলেন আমিন। আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ঈদ পারেন আর না পারেন বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু সামর্থ্য থাকার পরে কুরবানি না করে আবার মসজিদে এসে ভাগ ধরা, এসে গু খাওয়া, কি বলেন? সামর্থ্য আছে কিন্তু আপনি কিনবেন না টাকা নষ্ট করার জন্য, কিন্তু আবার লাইনে কি বলেন, লাইনে সবার আগে কত ভাগ ভাই, এই জীবনে কত ইমামতি করলাম, কত ভাগ, কত হুজুরা বউ আলাদা, আমি আলাদা, আমার বোরটাও আলাদা, বোর বোরটাও আলাদা। কেন বলতে আমার কিছুদিন আগে আলাদা হয়ে গেছে। চিন্তা করেন, সলাতে তারাবির টাকা তোলার সময় হবে এক, সলাতে তারাবির টাকার সময় কি বলেন সব এক, যে আমরা সব এক পরিবার, কিন্তু 50 টাকা দেবো, কি বলেন? আর কোরবানির সময় বউ আলাদা, আমি আর সাই আলাদা, মাই আলাদা, বিশাল বড় সংসার। গোল 1 আনাতে 5 কেজি আছে না নেই বলেন? ছোট্ট বয়সে অনেক কিছু দেখলাম। এই জন্য সঠিক যেটা সঠিক নিয়মের বাইরে ওইটা করা যাবে না। সামর্থ্য থাকলেই আপনার জন্য কুরবানি মানে কুরবানি ওয়াজিব করেছেন কে বলে? আল্লাহ। আমরা যেন সেই সীমাবদ্ধ ভিতরে থাকি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু